আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ 2025-এর তৃতীয়তম ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানের মধ্য দিয়ে। ভিডিওর ইন্ট্রো আপনাদের সামনে এখন তুলে ধরছি। তো ইন্ট্রো শেষে আপনাদের কাছে আবার ফিরে এসেছি আইসিসি ক্রিকেট ওমেন ওয়ার্ল্ড কাপ 2025-এর পয়েন্টস টেবিল নিয়ে, যেখানে তৃতীয়তম ম্যাচ শেষ হয়েছে বাংলাদেশ পাকিস্তানের মধ্য দিয়ে। এবং এই বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের রেজাল্ট বা ফলাফল এখন তুলে ধরছি, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ওমেন্স 129 রান করে অল আউট হয়ে যায় 38 ওভার 3 বল খেলে। জবাবে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওমেন 131 রান করে 3 উইকেটে 31 ওভার 1 বলে ম্যাচটি জয়লাভ করে 7 উইকেটের ব্যবধানে, যেখানে বাংলাদেশের ওমেন ওপেনিং ব্যাটসম্যান রাবিয়া হায়দার 77 বলে 54 রান করে 8টি 4 মেরে সুন্দর একটি ইনিংস খেলে ম্যাচকে জয়লাভ করে বা দলকে জয়লাভ করে। এবং এই ম্যাচ শেষে এখন আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পয়েন্টস টেবিলে অবস্থান তুলে ধরছি, যেখানে পয়েন্টস টেবিলে 1 নম্বর অবস্থান করেছে অস্ট্রেলিয়া ওমেন্স দল। 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 1.780। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে বাংলাদেশ ওমেন দল। 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 1.623। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে ইন্ডিয়া ওমেন দল। 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 1.255। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে ইংল্যান্ড ওমেন দল, এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে সাউথ আফ্রিকা ওমেন দল, এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে শ্রীলঙ্কা ওমেন দল। 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ হেরে 0 পয়েন্ট, যার রান রেট -1.255। পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থান করেছে পাকিস্তান ওমেন দল। 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ হেরে 0 পয়েন্ট, যার রান রেট -1.623। পয়েন্টস টেবিলে 8 নম্বর অবস্থান করেছে নিউজিল্যান্ড ওমেন দল। 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ হেরে 0 পয়েন্ট, যার রান রেট -1.780। তো এই ছিল তৃতীয়তম ম্যাচ শেষে আইসিসি ক্রিকেট ওমেন্স ওয়ার্ল্ড কাপের পয়েন্টস টেবিল। এখন তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি, তাই চলুন দেখা না যাক। যেখানে শুরু হচ্ছে 3 অক্টোবরে চতুর্থতম ম্যাচটি ইংল্যান্ড ওমেন্সের সাথে সাউথ আফ্রিকা ওমেন্সের মধ্যে দুপুর 3:30 এই ম্যাচটি শুরু হবে গুয়াহাটির ময়দানে। তো আজকের মতন এইটুকুই আপডেট। তথ্য আর ইনফরমেশন দিয়ে ভিডিওটাকে বিচার করবেন, শব্দ আর সাউন্ড দিয়ে নয়, শব্দর প্রবলেম হতে পারে। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন, তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।